কাশিমপুর নদীর পাড়ে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, তুরাগ ওয়াটারফ্রন্ট ক্যাফে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি। অবশ্যই আপনারা সাথে থাকবেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম ইনশাল্লাহ কাশিমপুর নদীর পাড়ে যাব। সেখান থেকে একটু চলে গেলাম হাতিমারা গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আমার স্কুল এবং কলেজ এখানে আমি লেখাপড়া করেছি, সেখানে একটু ভিতরে গেলাম। যেহেতু আমার বন্ধু আসতেছে, আমি তার জন্য একটু ওয়েট করতেছিলাম, ঠিক আছে। এর জন্য আমি একটু ভিতর দিয়ে ঘুরে একটু সেলফি টেলফি তুলে তারপরে চেষ্টা করতেছি যে ভিতরটা দেখানোর জন্য সবাইকে। আগে এরকম ছিল না, এখন সুন্দর করে অনেক সাজানো হয়েছে স্কুলটা, কলেজটা। খুব ভালো লাগলো। তো আস্তে আস্তে আমরা নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, দেখেন নদীর স্রোতটা খুবই সুন্দর ছিল এবং আশেপাশ দিয়ে নৌকা চলাচল করতেছিল এবং মানুষ ভাঙ্গা ব্রিজে যাচ্ছিল। আর আমি সেই সাথে চেষ্টা করতেছিলাম নিজেকেও তুলে ধরার জন্য, ভিডিও করতেছিলাম। পরবর্তীতে আমি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটা দিয়েই আসলে চেষ্টা করলাম যে ভিডিওগুলো করার জন্য। তো নদীর স্রোতের পাশাপাশি রাস্তার দুই সাইড দিয়ে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল এবং মানুষের চলাচলের জন্য খুবই সুন্দর করে নদীর পাড় দিয়ে বাঁধগুলো বেঁধে দেওয়া হয়েছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। এবং আশেপাশ দিয়ে আসলে একটু দুপুরের পর তো 3টা 4টার দিকে, যার কারণে লোকজন এইরকম বেশি পরিমাণ ছিল না। তবে আস্তে আস্তে লোকজন বাড়তেছিল, দেখলাম খুবই ভালো লাগতেছিল বিষয়টা, ঠিক আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন তুরাগ ওয়াটারফ্রন্ট ক্যাফে, একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। এই রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এইখানে পুরাটা একদম বাঁশ দিয়ে ঘেরাও করা, ঠিক আছে। পুরাটা রেস্টুরেন্টের কাজকর্ম করা হয়েছে বাঁশ দিয়ে, দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল। তো এইখানে যদি বসে একটু মজা করতে পারতাম, খেতে পারতাম, তো সেই ক্ষেত্রে আসলে অনেকটাই ভালো লাগতো, ঠিক আছে। তো ওইখান থেকে চলে আসার পরে আমি নদীর পাড় দিয়ে ঘুরতেছিলাম দুই দুই বন্ধু বাইক নিয়ে। তো আশেপাশ দিয়ে অনেকেই চলাফেরা করতেছিল, অনেকে অনেক জায়গা খাচ্ছিল। এইখানে ছোট ছোট কিছু ফুচকার দোকান আছে এবং কিছু ছোট ছোট খাবারের দোকানও আছে। জিনিসটা আসলেই মনোমুগ্ধকর। এই রোডটা মূলত কাশিমপুর থেকে বাজারের দিকে, ঠিক আছে। কাশিমপুরের বাজার থেকে আপনার ধনঞ্জয়খালীর রোড। তো এই রোড দিয়ে ওই ধনঞ্জয়খালীর লোকজন এখান দিয়ে যাতায়াত করে মূলত। তাই রাস্তাটা আসলে খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর একটা পরিবেশ, মানুষজন বসে এখানে আড্ডা দিচ্ছিল। এখন আস্তে আস্তে লোকজন মোটামুটি বাড়তেছিল এবং দেখলাম যে খুবই ভালো লাগতেছিল, মানুষের সমাগম বাড়তেছিল এবং অনেক সুন্দর একটা ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করতেছিলাম। তবে অনেকেই মহিলা টহিলা আসছিল, যার কারণে চিন্তা করলাম যে অনেকে মাইন্ড করতে পারে। সেই ক্ষেত্রে অনেকের ভিডিও আমি তুলে ধরি নাই। তো আপনারা চাইলে এইখানে আসতে পারেন মনোরম পরিবেশটা ঘুরে দেখার জন্য। আমার মনে হয় যে আপনারা এখানে আসলে আপনাদের সবারই ভালো লাগবে। জায়গাটা কিন্তু অসাধারণ, ঠিক আছে। তো এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন নদীর পাড় দিয়ে মানুষ সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণ লোকজন আসে। এই যে এই ফুচকার দোকান, তারপরে রেস্টুরেন্ট গুলো, ছোট ছোট ঝালমুড়ির দোকান, অসাধারণ দৃশ্য, ঠিক আছে। এক কথায় আপনি সব জায়গায় মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগবে আপনাদের। আপনাদের মনটা একদম শান্ত শিষ্ট, একদম খুবই সুন্দর একটা পরিবেশে যদি থাকেন সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে। এইখানে যে অনেক নৌকা আছে, এই নৌকা দিয়ে আপনারা ভাঙ্গা ব্রিজে যেতে পারবেন। আপনারা চাইলে অবশ্যই মনোমুগ্ধকর পরিবেশে ঘুরে যেতে পারেন আপনাদের পরিবার নিয়ে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল।